অর্পিতা, আচ্ছা তুমি কি সত্যি সত্যি অন্ধ নাকি বোকা, নাকি ইচ্ছে করে জেনে শুনে ফ্যাক্টটাকে টুইস্ট করতে ভালোবাসো? তুমি বোধহয় জানো না যে রক্তিম যখন প্রথমবার মৌরিকে দেখে তখন মৌরি বিধবার পোশাকই পরত। ইনকরেজিবল। বরং আমার তো মনে হয় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে মৌরিটার সুবুদ্ধি ফিরেছে। মামি ঠিক আছে তো, প্লিজ তোমরা আর আমাকে নিয়ে রাগারাগি করো না। আসো না, আমি না এখন মামিমার কথা কিচ্ছু মনে করি না। ও শুনতে শুনতে আবার অভ্যেস হয়ে গেছে। আমাকে নিয়ে হাসাহাসি করছো তো? আচ্ছা, তোমাদের কি ধারণা যে আমি এমনি এমনি বকে যাচ্ছি? আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই ওর। যাও, যেখানে যাচ্ছ যাও, দাঁড়িয়ে কেন? বাইরের কাজের অছিলায় বাড়ির কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততই তো ভালো। বাড়ির বউ, বাড়ির লোকজনদের কারোর প্রতি কোনো খেয়াল নেই। ভালোই ভালোই। মামিমা, ওষুধগুলো মহুয়াকে মনে করে দিয়ে দেবেন। আর আমি কাজ থেকে ফেরার সময় আপনার ফেভারিট স্যান্ডেল ধূপকাঠিটা নিয়ে আসবো। ফুরিয়ে গেছে তো, আমি জানি, আমি দোকানটা চিনি, ঠিক নিয়ে আসবো। তুই কি করে জানলি মৌরি অর্পিতার ফেভারিট ধূপকাঠি কোনটা? আমি জানি। শেষ হয়ে গেছে, জানলি কি করে? অন্য ধূপকাঠি গন্ধ পাচ্ছি যে। মামি আমি আসছি, মামিমা আসছি আমি। সাবধানে যাস। যে মেয়েটা তোমার প্রিয় ধূপকাঠির গন্ধটুকু মনে রাখে অর্পিতা, তাকে আর কত নিন্দে, কত সমালোচনা করবে তুমি? আসলে তুমি তো জেদ ধরে বসে থেকে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছ। হার মেনে নেবার মধ্যেও এক ধরনের জিদ আছে অর্পিতা। তোকে এত কিছু ফেস করতে হয়েছে নাকি? বাট নিখিল, আই এম গ্ল্যাড যে তুই বেঁচে আছিস। এর থেকে বড় পাওনা আর আমাদের কাছে কি হতে পারে নিখিল? তুই বেঁচে আছিস। থ্যাঙ্কস রঞ্জনা। আমি ঠিক আছি রে। আই এম ওকে মানে? একদম মিথ্যে কথা বলবি না তুই আমাকে। আমি জানি মৌরির কাছে ফিরে যাওয়ার জন্য তোর মনটা আনচান করছে। আমি জানি নাকি। চল না, চল না, তুই আমার সাথে আমরা বাড়ি যাবো একসাথে। আমায় কথা দিয়েছিস রঞ্জনা যে তুই মৌরিকে কিচ্ছু জানাবি না। এসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই নিখিল? আর যে যাই বলুক না কেন, আমি জানি যে মৌরি এখনো তোর জন্য অপেক্ষা করছে। ও সবার সামনে নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না নিখিল, কিন্তু ওর মনে এখনো একটা আশা আছে যে ওর স্বামী বেঁচে আছে। ও জানে।
আমার বউটা না একটা পাগলি। ও আর বদলালো না। এই নিখিল, তাহলে চল না রে, আমি নিয়ে যাবো তোকে। চল না, আমরা একসাথে যাবো নিখিল। নিখিল না, রঞ্জনা। প্লিজ লিসেন টু মি নিখিল, চল না রঞ্জনা, নিখিল। এত কিছু শোনার পরেও তুই কেন বুঝতে চাইছিস না রঞ্জনা? না না রঞ্জনা, আমি আমি সবকিছু জেনে শুনে আমি 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 কি করে আমি মৌরিকে এই বিপদের মধ্যে ফেলে দেবো? আমার আর কি সবাই তো জানে যে আমি মরে গেছি, আমি আর বেঁচে নেই। কিন্তু আমি কি করে মৌরিকে বিপদের মধ্যে ঠেলে দিই? আর মৌরির যদি কিছু হয়ে যায়? না রঞ্জনা, নিখিল, তুই একা তো এইভাবে তোর প্রবলেমটা সলভ করতে পারবি না। তোকে একটা তো লিগ্যাল স্টেপ নিতেই হবে, আইদার পুলিশ অথবা লয়ার। আমি কাউকে বিশ্বাস করি না রঞ্জনা। Just don't trust anyone. আমি কাউকে বিশ্বাস করি না। আমার এই সবার উপর থেকে আস্থা চলে গেছে। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস যে এই জেলের এই প্রশাসনের লোকগুলো জানতো না যে আমি আতঙ্কবাদী না? কিন্তু তাও ওরা আমাকে দিনের পর দিন। নিখিল, তাহলে তুই কি করবি এখন? জানি না। I don't know, Ranjana. I just don't know. The situation is so complicated. I'm so confused. I don't know what to do. আমি কিচ্ছু বুঝতে পারছি না। I need some time, Ranjana. নিজে শান্তভাবে বসে সবকিছু শান্তভাবে ডিসাইড করতে হবে। কিন্তু এই রঞ্জনা, তুই মুড়িকে কিচ্ছু বলবি না, হ্যাঁ? রঞ্জনা, কাউকে কিচ্ছু বলবি না তুই। রঞ্জনা প্লিজ রঞ্জনা, তুই আমাকে কথা দে, তুই মৌরিকে কাউকে কিচ্ছু বলবি না রঞ্জনা। তুই কিন্তু এর আগেও করেছিস রঞ্জনা। তুই পারবি, আমি জানি তুই পারবি। হ্যাঁ, তুই এর আগে একবার না অনেকবার মৌরিকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস। আর এই একবার আমাকে মৌরির কাছ থেকে লুকাতে পারবি না তুই? হ্যাঁ, কি রে এই রঞ্জনা, কটা দিনের তো ব্যাপার। হ্যাঁ, just for few days. কথা দে আমাকে প্লিজ। থ্যাঙ্কস। এই তুই কিন্তু আমাকে কথা দিলি। থ্যাঙ্কস রঞ্জনা। কিন্তু কি জানিস, আমার না আমার মৌরির কাছে যেতে খুব ইচ্ছা করছে। আমি যে মৌরির কাছে যেতে পারছি না, আমার নিজেকে খুব হেল্পলেস মনে হচ্ছে।